মা দেখুন কি সুন্দর ঢাক বাজাচ্ছে যমুনা। এক দেবীর পুজোয় আর এক দেবী ঢাক বাজাচ্ছে। আমি যদি জানতাম এখানে এরকম একটা পরিস্থিতি হবে আমি কিন্তু এখানে আসতাম না, কারণ আমার এখানে অকওয়ার্ড ফিল হচ্ছে। প্লিজ প্লিজ তুমি কিছু মাইন্ড করো না, তুমি একটু দাঁড়িয়ে থাকো, শান্ত হয়ে দাঁড়াও। মাইন্ড তো আমি করবই। চলুন আপনার এবার খেতে চলুন। এক মিনিট, আমার টাকাটা। তুমি রায় পরিবারের বউ, ৬,০০০ টাকা নেবে? নেব। আমি বিনা পয়সায় ঢাক বাজাই না। করবে না তো? তুমি কেন ফ্রিতে করবে? কারণ তুমি তো একটা ভিখিরির মেয়ে, তাই না? একটা তুমি ভিখিরির মেয়ে। গীত, ভদ্রভাবে কথা বলো। তোমার পরিবারটা খুব ভদ্র পরিবার, নিজে ভদ্রতার পরিচয় দাও। রুচিহীনের মতো কথা বলো না। তুমি তো শিক্ষিত একটা মেয়ে, শিক্ষার পরিচয় দাও। আমি সারাদিন ধরে এখানে ঢাক বাজিয়েছি, তাই আমি চাইবো যে এখানে আর একটা কথাও না হোক। আমার প্রাপ্য টাকাটা আমাকে দেওয়া হোক। ও তো টাকা চাইছে। ছি 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 ছি, বৌদি এইভাবে টাকা চাইছে? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। নাও টাকাটা দাও। না, টাকাটা নাও। না, ও টাকা নেবে না। ওর কোনো মান সম্মান আছে নাকি? ও টাকা নেবে না। বেশ, তাহলে টাকাটা আমিই নিলাম। টাকাটা রাখো। আপনারা হয়তো ভাবছেন যে রায় পরিবারের বউ ঢাক বাজিয়ে কেন অর্থ উপার্জন করছে, তাই তো? আমি জানি উঁচু মাথা, রায় পরিবারের সো কল্ড উঁচু মাথা আজ সকলের সামনে কাটা গেছে, কিন্তু জানেন তো আমার গর্ব হচ্ছে। হ্যাঁ, আমার গর্ব হচ্ছে যে আমার স্ত্রী তার বোনের কেস লড়ার জন্য এই টাকাটা উপার্জন করেছে। ঢাক বাজিয়ে এই রায় পরিবার থেকে ও একটাও টাকা নেয়নি। এইসব কি বলছে অনুরাধা? হ্যাঁ, এটাই ফ্যাক্ট। কার বিরুদ্ধে কেস? কি কেস? একটা বড় ঘটনা ঘটেছে। বুলডোজার দিয়ে যমুনার বোনকে মারার চেষ্টা হয়েছে, তাই একটা কেস হয়েছে। কার বিরুদ্ধে? আমার মেয়ে গীতের বিরুদ্ধে। গীত, গীত আমার কথা শোনো। গীত, গীত। সাবধান যমুনা, লড়াই কিন্তু সবেমাত্র শুরু হয়েছে।
এখনো অনেক লড়াই বাকি আছে, অনেক। সাবধান। হে মা, রক্ষা করো। রক্ষা করো না। আমি কিন্তু এ বাড়ির কাউকে ছাড়বো না। আমি আপনার মেয়েকে আদালতে আনবই। আর আমি বিচার চাইবো। আমি আপনাদের কাউকে, এ বাড়ির কাউকে ক্ষমা করবো না, কাউকে না। চল কৃষ্ণা। শিউলি, শিউলি, তোমার কাছে আমি হাত জোর করছি, হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তুমি এরকম করো না, এত রাগারাগি করো না। এই কেস কাছারি বন্ধ করো। দেখো এই অশান্তি আর বাড়তে দিও না তুমি। আমি মানছি তোমার প্রতি অন্যায় করা হয়েছে, তোমাদের প্রত্যেকের প্রতি অন্যায় করা হয়েছে, তুমি যেটা করছো ঠিক করছো, কিন্তু এরকম ভাবে ননদ আর বৌদির মধ্যে ঝগড়াঝাটিকে তুমি প্রশ্রয় দিও না। এটা বাড়তে দিও না, এটা খুব খারাপ জায়গায় যাবে, তুমি বুঝতে পারছো না। দেখো এটা যদি প্রেসে জানাজানি হয়ে যায়, এখন তো যমুনার নাম ডাক হচ্ছে, সবাই ওকে চেনে, আমাদের পরিবারও কম সম্ভ্রান্ত নয়। এটা যদি বেশি জানাজানি হয়ে যায়, কেচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে, আমরা মুখ দেখাতে পারবো না, তামাশা হয়ে যাবে। আমি বাড়ির বড় বউ হিসেবে তো এটা হতে দিতে পারি না। আমি তোমাদের সকলকে বলছি, প্লিজ এই অশান্তি থামাও, এই অশান্তি থামাও তোমরা। শিউলি, শিউলি, আমি তোমার কাছে শেষবারের মতো অনুরোধ করছি, শিউলি, এটা হতে দিও না, এটা হতে দিও না, এটা থামাও। কাকে তুমি এসব কথা বলছো? হ্যাঁ, কাকে? ওদের এসব কথা বলে কোনো লাভ নেই। এই ফিকিরে ওরা টাকা আদায় করবে আমাদের পরিবার থেকে, এটাই তো ওদের ধান্দা। এখন তো গঙ্গা আসেনি, গঙ্গাকে আসতে দাও, দেখবে লক্ষ লক্ষ টাকা আদায় করবে জরিমানা হিসেবে। এটাও হতে পারে যে জমিটা হয়তো নিজের নামে লিখিয়েও নিতে চাইবে। জমিটা জীবনেও পাবে না, কোনোদিনও পাবে না, কারণ ওই জমির উপরেই আমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি করব। আর এটা আমিও কথা দিলাম। চলে আয় কৃষ্ণা। তুই এবারের পুত্রবধূ। হ্যাঁ, এটা ঠিক যে তুই শিউলির মেয়ে, কিন্তু এবারের পুত্রবধূ হিসেবে তোকে এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। পুত্রবধূ হিসেবে তোকে সিদ্ধান্ত নিতে হবে যে তুই গীতের বিরুদ্ধে কোনো মামলা করবি না, কোনো মামলা করবি না। হ্যাঁ, যা সাক্ষী দিবি সব গীতের ফরে। এক্স্যাক্টলি। আর আদালতে গিয়ে তুই গীতের পাশে বসে থাকবি, মনে থাকবে? সবসময় মনে রাখবি যে তুই এবারই পুত্রবধূ, মানে রায় পরিবারের পুত্রবধূ। আর তোর শ্বশুর মশাই হিসেবে এটাই আমার একমাত্র নির্দেশ। চলো। হ্যাঁ, কেদার রায় চুপ করে আছে বলে এটা ভাবিস না যে কেদার রায় ঘুমিয়ে রয়েছে। একবার যদি ঘুম ভাঙে
তাহলে কিন্তু তাণ্ডব হয়ে যাবে, তাণ্ডব হয়ে যাবে, তাণ্ডব। মাথায় রাখিস কথাটা। দাঁড়ান বাবা, আপনাকে প্রণাম করে আপনার থেকে আশীর্বাদ চেয়ে নিলাম, যাতে আমি এই রায় পরিবারের বউ হয়ে আপনার বৌমা হিসেবে কর্তব্য পালন করতে পারি। তবে একটা কথা মাথায় রাখবেন বাবা, আমি কিন্তু আমার মায়ের মেয়ে হিসেবেও কর্তব্য পালন করব। যমুনা কি বলছিস? যমুনা, যমুনা আমি ঠিকই বলছি মা, আমি ঠিকই বলছি, কারণ ওটাও আমার কর্তব্য। আর আমি কোনোদিন অন্যায় করিনি, করব না। অবশ্য ওর কাছ থেকে এটা এক্সপেক্টেড। ক্লাস বলে তো একটা বিষয় আছে, তাই না? ক্লাস বলে তো একটা বিষয় হয়, তাই না বেদ? বৌমা বৌমা বৌমা, তোমাদের বাড়ির সমস্যা নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। বৌমা, একটা কথা মাথায় রাখো, তোমার বিয়ের পর থেকে কিন্তু এটাই তোমার পরিবার। আরে বাবা, সেটা বুঝছে কোথায়? চিৎকার করে যাচ্ছে, ড্রয়িং রুমে গেস্ট আছে। বেশ করেছি, চিৎকার করেছি, বেশ করেছি, আমি চিৎকার করেছি। আপনারা প্রত্যেকে মিলে আমাকে মেন্টালি টর্চার করছেন। আমি আর বাড়িতে থাকবো না, আমি আর বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আরে থাকবে না মানে কি? কি হচ্ছে এসব? আমি আর এই বাড়িতে থাকবো না বৌমা, আমি কিছুতেই থাকবো না। গীত, তুমি মাথা ঠান্ডা করো গীত। আমার মাথা ঠান্ডা করতে পারবো না, আমি এই বাড়িতে থাকবো না। গীত, আমি বলছি শোনো, এরকম মাথা গরম করে এরকম কাজ করো না গীত। আমি এই বাড়িতে আর থাকবো না বেদ। গীত, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি ছাড়ো আমাকে। গীত, গীত, আরে বেদ দেখ কি করছে এগুলো। গীত, আমার কথাটা। গীত, তুমি যদি আমি তোমার তুমি এরকম মাথা গরম করে যেও না গীত। তোমার বাবা মা কি ভাববেন? যা ভাবার ভাবো, আমি আর এখানে থাকবো না। আমি এখানে কিছুতেই থাকবো না। গীত, তুমি আমার কথাটা শোনো গীত। আমাকে এখানে আর কেউ রাখবে না। তুমি আমার কথাটা শোনো। বৌমা বৌমা, প্লিজ প্লিজ এটা করো না বৌমা, প্লিজ। কি হচ্ছে কি বৌমা? একটু মাথা ঠান্ডা করো তুমি। গীত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি গীত, আমার কথা। আমাকে তুমি ছাড়ো। কি হচ্ছে না গীত? ফর গড সেক, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো গীত। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না। শুধু তুমি কেন, তোমার বাড়ির একটা মানুষও আমাকে ভালোবাসে না। কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না। না না বৌমা, ভালো তোমাকে বাসি। তুমি আমাদের একমাত্র ছেলের বউ, এই পরিবারের পুত্রবধূ। তোমাকে তোমাকে আমরা সবাই ভালোবাসি, বেদও তোমাকে ভালোবাসে বৌমা। আর ঠিক সেই কারণে বৌমা, ঠিক সেই কারণে তুমি আমাদের প্রিয় পাত্রী। কিন্তু তোমার এই ব্যাপারটা আমি সাপোর্ট করতে পারছি না। ঠিক তাই, এই ব্যাপারে আমিও বেদের পক্ষে। হ্যাঁ, আপনারা তো বেদের পক্ষ নেবেনই। বেদের পক্ষ তো আপনারা নেবেনই। আপনাদের তো স্বার্থ আছে, আপনাদের কোথাও একটা বাঁচছে, কারণ আপনারা তো টাকা নিয়েছেন হাত পেতে, ঢাকির মেয়েটার কাছ থেকে হাত পেতে আপনারা টাকা নিয়েছেন। ছি। হ্যালো, কে বলছেন? গীত, আমি তাথই বলছি। তুমি নাম্বারটা দেখোনি? খেয়াল করিনি, বলো। ও মা, ওদিকেও যে দেখছি মন খারাপ। তোমার মনটা খারাপ মনে হচ্ছে। তুমি কি করে বুঝলে? গলার আওয়াজ শুনে। এদিকে একজনের মুখ দেখে আর ওদিকে তোমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি দুজনেরই মনটা খারাপ, কারণ তাদের মধ্যে সম্পর্কটা তো খুব ভালো। তারা দুজনেই দুজনকে এই মুহূর্তে মিস করছে। and they love each other. এই এক সেকেন্ড, কার কথা বলছো বলো তো? যমুনা। ও, তার মানে এখন তুমি ওই ঝাঁকির মেয়েটার কাছে আছো, তাই তো? গীত, গিরগিটির মতন রং পাল্টে ফেলেছো। হ্যাঁ, তা কিসের ধান্দায় মিশছো তাথই?
না এক্স্যাক্টলি তুমি কিসের ধান্দায় মিশছো? যেই বুঝে গেছো যে গীত সেনের কাছে তো অত টাকা নেই, গীতের শ্বশুর মশাই তো যমুনা ঢাকির কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছে, রায় পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে, অমনি তল পাল্টে ফেলেছো। মোটা টাকা দেখে ঠিক ঘুরে গেছো, হ্যাঁ সময় মতন। এভাবে না বড় লোকদের পা চাটাটা বন্ধ করো তাথুই, বন্ধ করো এবার। না 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 না, আমি রাগ করব না। আমি জানি তোমার মাথাটা এখন গরম আছে গীত, মাথা গরম অবস্থায় তুমি এগুলো বলছো। আমি একদম রাগ করব না, আমি কিচ্ছু বলবো না। তোমার আমাকে যা বলার বলো, দরকার হলে 2 ঘা এসে দিয়ে যাও, কিন্তু তুমি তোমার বৌদিকে এবং দাদাকে এরকম কষ্ট দিও না গীত, ওরা ভীষণ কষ্ট পাচ্ছে। কষ্ট তো সবে শুরু হলো তাথুই, হ্যাঁ কষ্ট সবে শুরু হলো। বাবা যা বলে দিয়েছে, এবার তো খেটে খেতে হবে, নিজেদের উপার্জন করে তবে চলতে হবে, তবে না বুঝবে কত ধানে কত চাল। আর বিশ্বাস করো আমার ভাইয়াও বুঝবে, ভাইয়াকে বুঝতে হবে ঢাকির মেয়ের সঙ্গ দেওয়ার অপরাধে, ঢাকির মেয়েকে বউ করে রায় পরিবারে নিয়ে আসার অপরাধে ওকে ভুগতেই হবে। ওর কপালে ভোগান্তি লেখা আছে, আর ভোগান্তি লেখা থাকলে তো ভুগতেই হবে, বল ভুগবে। এটা কি কোনো শত্রুতা নাকি গীত? তোমার দাদা হয়, বৌদি হয়। এই তুমি চুপ করো, তোমার কোনো অ্যাডভাইস আমি চাই না, আমার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার এই গিরগিটির মতন রং বদলানোটা আমি একদমই নিতে পারছি না। তাহলে তুমি কি করছো? তুমি এখন কি করছো? গাড়ি ভাড়া মানে এই 50 টাকা সঙ্গীতের গাড়ি ভাড়া, মানে সঙ্গীত বাসে করে যাবে কেন? বাড়িতে 5-5টা ইম্পোর্টেড গাড়ি পড়ে আছে, আমার ছেলে বাসে করে যাবে? ও রাজপুত্র, ঘোড়ায় না চেপে গাধায় চড়ে বেরোবে। কি চাইছিস কি তুই? মা, তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা এই পরিবারের থেকেও এই পরিবারের কেউ নই। কেউ নই মানে? কেউ নই মানেটা কি? আমার তো কিছু বক্তব্য থাকতে পারে, আমি তো এই বাড়িতে একজন নাকি? হ্যাঁ, আমি টাকা দিচ্ছি, তেল ভর, গাড়ি করে যেতে বলো। যা বল। বাড়িতে রে, তোরা দুজনে ব্রেকফাস্ট করছিস কেন? যমুনা, এই নাও ব্রেকফাস্ট আমার। মা, কি এটা? ওই সামনের যতীনদার দোকান থেকে কচুরি নিয়ে এলাম। হোয়াট? তুই সকালবেলায় রাস্তার দোকানের কচুরি খাবি? সঙ্গে তোরা কি চাইছিস আমি কিছু বুঝতে পারছি না। টেবিলে ব্রেকফাস্ট দেওয়া আছে, ফ্রুট জুস আছে, স্যান্ডউইচ আছে, বয়েলড এগ আছে, অমলেট আছে, এইসব না খেয়ে তুই রাস্তার দোকানে কচুরি খাবি? মা, ওর তো সামর্থ্য, ও তো তাই আনবে বলো। চুপ কর তুই। সামর্থ্য মানে? আমি মানছি তোর শ্বশুর মশাই কয়েকটা উল্টোপাল্টা কথা না হয় বলেই ফেলেছে, তা বলে এইভাবে? মাফ করো মা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছিস তোরা কি চাইছিস বলতো? আমি তো কিছু বুঝতেই পারছি না। থাক না বড় বৌদি, তুমি শুধু শুধু এত কথা বাড়াচ্ছ কেন? থাক, ওরা যেরকম অবস্থায় আছে থাক, কদিন পরে না তেল ঠিক বেরিয়ে যাবে। তখন বুঝবে কত ধানে কত চাল। কি করবি তোরা? না না, আমাকে বল কি করবি, কি খাবি এরপর? খাওয়া শুধু বড় বড় কথা। কাল সারা রাত বসে কিছু জায়গায় আমি সিভি পাঠিয়েছি। এমন কিছু না কিছু একটা হয়ে যাবে। মানে সিভি পাঠিয়েছিস মানে তুই চাকরি করবি? হ্যাঁ, প্রমাণ করতে হবে যে আমরাও পারি। যমুনার মিউজিক একাডেমি রয়েছে, আমার সেলফ রেসপেক্ট রয়েছে, সবকিছু মিলিয়ে এটা করা খুব দরকার মা, খুব দরকার। ও বাবা যা বলেছে তা যমুনা, ওর বাবা যা বলেছে সেটা নিয়ে নিশ্চয়ই ওর কানে সারা রাত ধরে তুই মন্ত্র দিয়েছিস। না না, নিশ্চয়ই তুই বলেছিস এ বাড়িতে আর থাকতে হবে না, বা
আলাদা হয়ে যাও, তাতে নাকি ঝামেলা কম, তাই তো? বড় পিসি, আপনার এই জিপ চেরা ব্যাপারটা না এবার একটু বন্ধ করুন। হ্যাঁ, কি জিপ চেরা মানে? মানে বুঝতে পারছেন না, সাপেদের থাকে। আর আপনি তো ধীরে ধীরে সরীসৃপ হয়ে উঠছেন। এই যমুনা, ঠিক করে কথা বল। বড় পিসি, আপনি আমার সঙ্গে ঠিক করে কথা বলুন। আমার উপর একদম চিৎকার করবেন না, একদম না। যমুনা, এ তোর কি ব্যবহার দেখছি আমি? ক্ষমা করো মা, কিন্তু এই মানুষটার সঙ্গে না আমি এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না। ওনার সঙ্গে এর থেকে ভালো ব্যবহার করা যায় না মা। হ্যালো, কে বলছেন? Am I speaking to Mr. Shongit Ray? ইয়েস, সঙ্গীত রায় স্পিকিং। ইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাব। হ্যাঁ, আপনি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছেন তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি একদম কোনো চিন্তা করবেন না, দেবী, বুঝলেন? একদম চিন্তা করবেন না। আরে বাবা, কেসটা একেবারে জলবৎ তরলং, তাকে বলে জলের মতো। আপনি এসব নিয়ে একদম ঘাবড়াবেন না। মোটা কথা, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, যান, নিশ্চিন্তে বাড়ি চলে যান, ঠিক আছে? ও হ্যাঁ, সময় মতো কোর্টে হাজিরা দিতে কিন্তু ভুলবেন না, কারণ আর ও হ্যাঁ, দাঁড়ান, নিন এবার এখানে আর সই করে দিন। এটা কি? ও, এটা হচ্ছে ওকালতনামা। এটাকে ওকালতনামা বলে, বুঝছেন? নিন। কিন্তু আমি তো টিপছাপ দিই। তো ভালো কথা, তাই দেবেন, টিপছাপই দেবেন। বাঁহাতের বুড়ো আঙুল নিন। এখানে ব্যাস, একদম পাকা কাজ হয়ে গেল। যান, ভাই যান, আর কোনো চিন্তা করবেন না, বুঝলেন? করে আদালতে গিয়ে সবাইকে বলবো যে এই কি দিদিমণি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। হ্যাঁ, ধর্মাবতার, এই কি দিদিমণি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ধর্মাবতার, এই কি দিদিমণি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ধর্মাবতার, শাট আপ! আর একদম চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। আমি উঁচু গলায় একদম সহ্য করতে পারি না। একদম চুপ। বাবা, আমি তোমাকে বলেছিলাম না, এরা কিছুতেই রাজি হবে না। তুমি চলো এখান থেকে, তুমি প্লিজ এখান থেকে চলো। বাবা, চলো এখান থেকে। রাজি হতে পারি, আপনার ওই মেয়েকে আমার মেয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে। কি বললে? চাপকে তোমাকে আমি... বাবা, ছাড়ো, বাদ দাও, তুমি চলো এখান থেকে। এত বড় স্পর্ধা তোমার! কথা চলো এখান থেকে। শুনো শিউলি, যদি আগের দিন হতো না, তাহলে তোমাকে আমি গুলি করে গুম ঘরে পুঁতে রেখে দিতাম। বাবা, চলো এখান থেকে। এত বড় স্পর্ধা আমার উপরে কথা বলছে। তুমি ছাড়ো, তুমি চলো। হাতে লেগেছে। হ্যালো, কে বলছেন? আমি অনুরাধা বলছি আমার মেয়ে, স্বামী ওরা এসেছিলেন, খুনের হুমকি দিয়ে চলে গেছে।
কর্তামা, এই মামলা আমি তুলবো না। যত চাপি আসুক, এই মামলা আমি তুলবো না। সব ভেঙে যাবে শিউলি, সব ভেঙে যাবে। কিছু কি করার উপায় নেই? কিচ্ছু উপায় নেই, কিচ্ছু উপায় নেই। কর্তামা, যমুনা বলল জামাই নাকি চাকরি করতে বেরোচ্ছে। খুব ভালো, আমার জামাই থেকে শিখছে, থেকে শিখছে আমার জামাই। চমৎকার, চমৎকার গাইছিস শ্রী। থামলি কেন গা? না বাবা, আসলে সৌগত বাইরে ব্যালকনিতে গান গাইছিল, তাই আমি গাইছিলাম আর কি। ও সরি 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 শ্রী, আমি আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, তোরা কথা বল। বাবা, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, কিছু বলবো মানে, হ্যাঁ কিছু বলবো। জানিস তো শ্রী, আমার মনে হচ্ছে বলা উচিত। আচ্ছা, তুই বাড়ির পরিস্থিতি সম্পর্কে কিচ্ছু জানিস না? হ্যাঁ, কি চলছে বাড়িতে? যমুনা কালকে সারাদিন খায়নি কিছু, আজকে সকালে বাসি কচুরি খেয়েছে। সঙ্গীত ইন্টারভিউ দিতে যাচ্ছে বাসে চড়ে, সামান্য একটা ইন্টারভিউ, জুনিয়র অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ। এই অবস্থা বাড়ি, সব দেখছিস, তোর কিছু মনে হচ্ছে না? তুই কিছু বলবি না? না বাবা, কারণ যমুনা বৌদি যেটা করছে সেটা অন্যায় করছে। শ্রী, আমি বুঝতে পারছি না তুইও এই কথা বলছিস। হ্যাঁ বাবা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই নো ইউর নেম? ম্যাডাম, কল মি ম্যাডাম। ও শিওর, আই এম সরি ম্যাডাম, সরি। মিস্টার রয়, আপনি টাইমে অফিসে ঢুকবেন। আমি ভীষণ পাঞ্চুয়াল আর ডিসিপ্লিন লোকেদের পছন্দ করি। আপনার সঙ্গে অফিসে কাল দেখা হবে। ওকে ওকে ম্যাডাম। আরেকটা কথা, আজকেই আপনার কাছে অফার লেটার পৌঁছে যাবে। ভালো করে দেখে পড়ে রাখবেন, তারপর কালকে অফিসে এসে সাইন করবেন। এগ্রিমেন্ট হবে 3 বছরের চুক্তি, বিং আ স্টাফ। এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট কেন? বুঝতে পারবেন, সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপাতত আপনার মান্থলি স্যালারি হচ্ছে 50,000, তার সাথে আদার ফ্যাসিলিটিসও আছে। যত ভালো করে কাজ করবেন তত ইনক্রিমেন্ট পাবেন, পদোন্নতিও পেতে পারেন। গুড বাই। হ্যালো 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 ম্যাডাম। কি হয়েছে? মানে ওই বললেন যে বস ফোন করেছেন, উনি কোন পদে রয়েছেন? যমুনা, উনি কোম্পানির মালকিন, মানে চেয়ারম্যান। মিস্টার সঙ্গীত রায়, আপনি যাকে বিয়ে করে সুখে সংসার করে আর্চা বলে ডাকতে পারতেন, তাকে আপনাকে এবার থেকে ম্যাডাম বলে ডাকতে হবে। ম্যাডাম বলে। আপাতত কালকে এগ্রিমেন্টটা হয়ে যাক, তারপর দেখো মিস্টার সঙ্গীত রায়, তোমাকে আমি কোন ফাঁদে ফেলি শুধু দেখো। আপাতত এটা ক্লিয়ার হয়ে গেছে যে যমুনা ঢাকের নতুন করে শত্রু হলো কেদার রায়। যমুনা ঢাকের শত্রু কেদার রায় আর মিস্টার সঙ্গীত রায়, তোমার জন্য আমি আছি, আর্চা চৌধুরী।